যার হৃদয়ে সর্বক্ষণ অহংকারে ভরা, এসে এক পাশে দাঁড়িয়ে বলছে, নিমাই, তুমি যে সবাইকে ডাকছো, কি করবে, কি হবে এতে? বলি, আমি খেলবো হরি নামের খেলা, আমি খেলবো হরি হরি নামের খেলা, আমি খেলবো হরি নামের খেলা। ওরে অঙ্গে মারব তীর তোদের ধোলা, আমি খেলবো হরি নামের খেলা। আগে বাঁচিবা তোদের ধুলা, আমি খেলিব হরি নামের খেলা। ওরে মাখিব তোদের ধোলা, খেলব হরি নামের খেলা। অঙ্গে মারব তীর তোদের ধোলা, এই ধোলাই দিয়ে গড়াগড়ি। আগে মাছি তোদের ধুলা, আমি খেলব হরি নামের খেলা। নিমাই, তুমি তো ছিলে পূর্ব যুগে শ্রীকৃষ্ণ, পূর্ব লীলায় যে খেলা খেলেছ, দুটি পক্ষ ছিল বটে। তোমার দলে যে খেলতে গিয়েছে সেই তো খেলায় হেরে গিয়েছে। না, আমরা তোমার দলে কেউ এই খেলা খেলতে যাব না। কি হবে এই খেলা খেলে? ওই তাদেরই জয় রে, চলে চলে জয় রে, তাদেরই জয় রে। তারা আগে এসে মরে যাবে, তাদেরই জয় রে। যারা আগে করা করি যাবে, আজ তাদেরই জয় রে। আগে করা করি যাবে, তাদেরই জয় রে। হরিবল হরিবল হরিবল। সংকীর্তনের ধুলার মাঝে আগে করা ওহে আগে তাদেরই জয় রে। হে ভক্তগণ, পূর্ব লীলায় যে খেলা খেলেছি সে খেলায় দুটি পক্ষ ছিল। আজ যে খেলা খেলবই আমি, এতে কোনো পক্ষ নেই, শুধু এক পক্ষেই খেলা হবে, এক পক্ষেরই জয় হবে।
যে আগে এসে সংকীর্তনের মাঝে ধোলায় গড়াগড়ি দিবে, আজ তাদেরই জয় হবে। এমন গৌর সুন্দরের বাক্য শুনি নগরের সকল ভক্তগণ একে একে সবাই ছুটে এলো। সকলে একত্রিত হয়ে হরিনামের ধ্বনি করিতে লাগিলেন। হরি বল, হরি বল, হরি বল। হরি বল বলে সবাই ধোলায় গড়াগড়ি ভক্তের চরণ ধুলি অঙ্গে মাতিলেন। আমার মতনই এক হতভাগ্য চিতের অধম ভক্তের চরণ ধুলি অঙ্গে মেখে বলছে, ওরে আমার তাপিতে অঙ্গ শীতল করি। আমার দাবি আমার তাপি তাঙ্গ শীতল করি ভক্তের চরণ ধুলি আমার অঙ্গে মাখি। আমার তাপিতে অঙ্গ শীতল করি। ভক্তের চরে ধুলি আমার অঙ্গে মাখি। আমার তাপি তঙ্গ শীতল করি। ভক্তের চরে ধুলি আমার তাপিত পারা শীতল করি। ভক্তের চরণ ধুলি আমার অঙ্গে মাখি। ধুলায় গড়াগড়ি ভক্তের চরে ধুলি অঙ্গে মাখি। আমার দাবি পরা শীতল করি। সবাই এমনি ভাবে ভক্ত সঙ্গ করছে। দ্রাঙ্গদ্রিমি কি দ্রিমি মাদল বাজত। আরে কামতি মিটিনি মাদল বাজ। আরে দামতি দেবে মাদল বাজত। মধুর মন্দিরার সাল মধুর মন্দির
প্রেমিক প্রেমী মাদল বাজত। এখন তার মাদল নেই, মৃদঙ্গই সব। তাই মধুর মন্দিরা রসাল এগুলো এখন আর দেখা যায় না। যেগুলো মহাপ্রভুর আমলে ছিল ওইগুলোর থেকেই এখন এইগুলো হয়ে গেছে, মৃদঙ্গ হয়ে গেছে, ওগুলো বাদ পড়ে গেছে। ওইগুলো বাজানোর উস্তাদও এখন নেই, আর সেই জিনিস তৈরি করার কারিগরও নেই। তাই এখন মৃদঙ্গই সব। তাই মধুর 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 বাজে, মধুর মৃদঙ্গ বাজে আমার শ্রী গৌরাঙ্গের অধিবাস কালে। সবাই আনন্দে আত্মহারা হয়ে গেল। কোদেই গুণায়ঙ্গে সুগন্ধি চন্দন, আর কই দেই গোরায়ঙ্গে সুগন্ধি চন্দন, কোদেই মালতীর আর দেই মালতী গে গৌর সুন্দরের অঙ্গে এক ভক্ত এসে ললাটে চন্দন দিয়ে দিলেন। তার দাদু সঙ্গে চন্দন দ্বারা হরিমন্দির রচিত করে দিলেন। পুষ্পের মালা গৌর সুন্দরের গলায় পরিয়ে দিয়ে গৌর সুন্দরকে নতুন সাজে ভূষিত করলেন। সবাই গৌর সুন্দরের সঙ্গে আনন্দে আত্মহারা হয়ে কীর্তন করতে লাগলেন। ওই কহত গোরা জানো কি বলব, ও কহত গোরা জানো কি বল্লভ, ওই কহত গোরা জানো কি বল্লভ, গৌর আমার গদাধরের প্রাণ, গৌর আমার গদাধরের প্রাণ, আজ সেই তো গদারে, সেই তো গদারে, সেই তো গদারে, বৃন্দাবনে শ্রী রাধা, সেই তো গদারে, বৃন্দাবনে শ্রীমতী রাধা, সেই তো গদারে, বৃন্দাবনের শ্রী রাধা, ওই দায়ে সে গদাধর, বৃন্দাবনের রাধা, সেই তো গদারে। কই কহত পুরা জানকী বল্লভ, অর্থাৎ সীতা দেবীর প্রভু, সেই তো শ্রীকৃষ্ণ, আবার সেই কলিযুগে শ্রীমান মহাপ্রভু। তাই গৌর আমার আর কাউকে আশ্রয় করলেন না, গদাধরের আশ্রয় করলেন। বৈষ্ণব কবি বললেন গৌর আমার গদাধরের প্রাণ। নয়নানন্দের মনে আনন্দ নয়নানন্দের মনে আনন্দ নাহি জানে, নয়নানন্দের মনে আনন্দ নাহি তো জানে, প্রিয় বাজবা রাধারবে বাজবা, রাধারানীর প্রিয় পাঁচটা বান গৌর সুন্দর অঙ্গে স্থাপন করলেন, যা দেখে কাম ক্রোধ লোভ মদ মাৎসর্য এই দেহে আর থাকবে না। এগুলো সংগ্রহ করতে হয় আমাদের গুরুদেবের নিকট থেকে। এখন সেই রকম সুযোগ্য শিষ্যও তৈরি হয় না, গুরুদেবেরও অভাব হয়ে গেছে। যাই হোক, গৌর আমার গদাধরের প্রাণ, আর কাউকে আশ্রয় করলেন না,
গৌর সুন্দর গদাধরকে আশ্রয় করে আজ অধিবাস কীর্তন করতে লাগলেন। নয়ানন্দের মনে আনন্দিত জানে, আনন্দের মনে আনন্দ নাহি জানে, গৌর আমার গদাধর প্রাণ, গৌর আমার এটা তো গৌর চন্দ্রিকা করলাম, এখন হবে অধিবাস। তো অধিবাসের কি কি নিয়ম বিধানগুলি মহাপ্রভু বললেন। ওরে একদিন হাসি মন্দিরে বসি হাসি অদ্বৈত তীরে বসি, সঙ্গীতেরই অধিবাস বিধানটা কোথায় করেছিলেন বসে এটা বলছি। অধিবাসটা শিবাসঙ্গনেই হচ্ছে। আমার বইটা দেখে আজ মহোৎসবের বিধান ধ্যান রে ওরে মহোদয় করিলেন বিধান। এই পদটা আমি 2 লাইন গাবো, তারপরেই চলে যাবো আর এক পদে। একদিন মহাপ্রভু যেদিন চিন্তা করলেন জগতে হরিনাম প্রচার করব, তাহলে হরিনাম প্রচার করলে তার মঙ্গল কামনাটা আগে করতে হবে। আমি বাড়িতে ওই যে একটা প্রবাদ বাক্য আছে, মানে আমাদের মায়েরা তো স্বামীর নাম নেয় না, তাই বলে ফল না যদি ভালো হয় জোড়া ফল না পূজা দেবো, ফল না মাসে। মানেটা কি যে আমার কার্তিক, স্বামীর নাম কার্তিক, কার্তিক তো বলবে না, ফল না বলতেছে। আমার কার্তিক যদি ভালো হয় জোড়া কার্তিক পূজা দেব কার্তিক মাসে। কার্তিক মাসে কার্তিক পূজা হয় না, তাই মঙ্গলটা তো আগে নাকি। আমার কার্তিক যদি ভালো হয় তাহলে আমার জগৎ যদি ভালো হয়, তাহলে তার জন্য মঙ্গল কামনা। কার্তিক ভালো হওয়ার জন্য যেমন কার্তিক পূজা, তেমনি জগৎকে ভালো করার জন্য হরিনাম করবেন মহাপ্রভু। তাই তার মঙ্গল বিধান তৈরি করলেন। কোথায়? তার সঙ্গে করবেন। আর কে আছে মহাপ্রভুর পার্শ্বদ? নিত্যানন্দ। ওরে নিত্যানন্দ সঙ্গে অদ্বৈত বসিয়ানন্দে নিত্যানন্দ করি সঙ্গে অদ্বৈত বসিয়ারাখে বলে কিছু শশীর ওরে বলে কি সচির
অঙ্গনে হরিনাম সংকীর্তন প্রবর্তনের লাগি শুভ মঙ্গল ঘট স্থাপন এবং অধিবাস হবে বিধানটা তৈরি করলেন ওইখানে বসে। নিত্যানন্দ, অদ্বৈত আর মহাপ্রভু এই তিন ভক্ত আলোচনা করছে। এর মাঝে এসে ঢুকলেন সীতা ঠাকুরানী। যোগমায়া না থাকলে তো কোনো কিছু সম্ভব না। সীতা ঠাকুরানী তো সাধারণ কেউ না। তো আমার অদ্বৈত যদি শিব ঠাকুর হয় তাহলে তার ধরনী কি হবে? কালী ঠাকুর। এই লীলায় কালী ঠাকুর তিনি নয়, যোগমায়া ভগবতী। কেন? যেদিন আপনারা গোষ্ঠলীলায় শুনতে পারবেন, গোপালকে কোলে বসিয়ে মাঠের মধ্যে ননি মাখন খাওয়াইয়ে গোপালকে বলছিল একবার আমাকে মা বলে ডাক। বলে আজ তোমাকে আমি মা বলতে পারবো না, কারণ এবার আমি এসেছি আমার ভক্ত মনোবাঞ্ছা পূর্ণ করতে। সেকে শ্রীনন্দের ঘরণী মা যশোদা। এই লীলায় তোমাকে মা বলে ডাকতে পারবো না। এর পরের লীলায় তুমি হবে অদ্বৈত প্রভুর ঘরণী সীতা ঠাকুরানী। আমি সন্ন্যাস গ্রহণ করে তোমার বাড়িতে গিয়ে ভিক্ষা মাগবো, সেই দিন তোমায় মা বলে ডাকবো। তাহলে কে হলো? যোগমায়া। যোগমায়ার তো প্রয়োজন আছে এই অধিবাসে। আজ যে ঘটে আমার গোসাই বাবাজি অর্চনা করলেন, ওই ঘরটা কে? আমাদের তত্ত্বগুলি তো বুঝতে হবে। সাইনপোনা কলা গাছ পুঁতেছেন কে? এগুলো তো বুঝতে হবে। সবগুলোর তত্ত্ব আছে। ওই ঘট মাঝখানে যেটা বসেছে যোগমায়া, এই চারজনের না মিলন হলে কোনো কিছুই জগতে করা সম্ভব না। তাই অদ্বৈতর গৃহে গিয়ে যখন তিন প্রভু একত্রিত হয়ে বিধান তৈরি করছেন, সেখানে আসলেন সীতা ঠাকুরানী। এই যে চারজন যোগ হয়ে গেল। কি বললেন? সীতা ঠাকুরানীকে দেখে মহাপ্রভু বললেন, শোনো ঠাকুর রানী সীতা, আরে শোনো ঠাকুরানী সীতা, বৈষ্ণব আনিয়া হেথা। বৈষ্ণবের কথা বললেন, ব্রাহ্মণ ঠাকুরের কথা কিন্তু বলেন নাই। শোনো ঠাকুর আনি সীতা, বৈষ্ণব আনিয়া এথা, অধিবাসের করো আয়োজন। অধিবাস একমাত্র হরিনাম সংকীর্তনের যে পুরোহিত হবে তার পূর্ণ বৈষ্ণব হতে হবে। বৈষ্ণব ছাড়া এই হরিনাম যজ্ঞের অর্চনা হয় না। যাই হোক, এটা মহাপ্রভুর বিধান। আমি বলছি আজকাল এখন অনেক জায়গায় অনেক কিছু হয়ে যাচ্ছে, ওটা বলবার বিষয় না। এখন কর্তা ইচ্ছা কর্ম পাতা ধানে মই। এখন বাড়ির কর্তা বললো যে ধান তো পেকে গেছে, কি করবি? দে একটা মই দিয়ে দে। তো মই দিলে ধানের অবস্থাটা কি? ধান পেকে গেছে, সব মাটির মধ্যে ঢুকে যাবে না? বর্তমানে এরকম চলছে আর কি, বহু জায়গায়। এগুলো বললেও আমাদের বলতে চাই না। যাই হোক, এখন বিধান তৈরি করলেন, বৈষ্ণব আনিয়া হেতা, অধিবাসের করো আয়োজন। আরো কোন পূর্ণ কলা তাহে মতো ফুলমালা। তার উপরে আবার নারিকেল দিতে হবে। বিধান এরকম তৈরি করে মহাপ্রভু যখন সীতা ঠাকুরানীকে বুঝিয়ে দিলেন, তখন শ্রীবাস অঙ্গনে এসে সমস্ত আয়োজন করে নিলেন। এইবার হবে অধিবাস। এটা হলো বিধান। বিধানটা যদি না বলি, অধিবাসটা হবে কোথায়? আজ কি আনন্দ
অভিরামদিতে শুভদিনে শুভজ্যোতি সায়কে মনিরে শুভদিন। সীতা ঠাকুরানী দেখলেন আজকেই শুভ দিন। মহাপ্রভু নিজে বিধান করেছেন, তার মুখের বাক্য আজ প্রকাশ পেয়েছে। আজের মতন শুভ দিন আর হয় না। আজকের দিন যদি শুভ না হবে, প্রভু কেন আমার গৃহে আসবে? আর প্রভুই বা কেন এই নামের অধিবাসের বিধান তৈরি করবে? যাই হোক, সেই বিধান মোতাবেক সমস্ত অধিবাসের আয়োজন করলেন। তাই শ্রীবাস অঙ্গনে এসে বলছে, ক্রিয়ানন্দ নবদ্বীপে শ্রীবাস আচার্যের গৃহে শুভ দিনে শুভ অতিশয়। নিত্যানন্দ ডাকিকন গৌরাঙ্গের নন্দমান নিত্যানন্দের ডাকিকা। গৌরাঙ্গের নন্দমন নিত্যানন্দ ডাকিকন। গৌরাঙ্গের নন্দমান নিত্যানন্দের ডাকিকা। প্রেমে পূর্ণ পূর্ণ দিয়া আর প্রেমে পূর্ণ করুণ দেয়া। নিতাই আজ শ্রীবাস অঙ্গনে অধিবাস হবে। তাই আমি চাই শুধু নদিয়া নয়, গোটা বিশ্বই প্রেমে পরিপূর্ণ হয়ে যায়। তুমি এমন মায়া বিস্তার করো। নিত্যানন্দ মায়া বিস্তার করলেন। নিত্যানন্দকে বললেন, এবার মুকুন্দকে ডাকো। তাই নিত্যানন্দ পত্র লইয়া মুকুন্দ সপি লাগিয়া আনন্দ পাত্র লইয়া মুকুন্দের শোভিলা। মুকুন্দ পাঠালেন খাই খাই। মুকুন্দ পাঠাইল ঠায় ঠায়। আর আহিলা মহন্ত যত গণনাকে করে কত। আইলা মহন্ত যত গণনাকে করে কত। অসংখ্য মহন্তের অন্তনা। আরে অসংখ্য মহন্তের অন্তনা। আমার নয়নে ধারা সজল নয়নে গোরা। আবার নয়নে ধারা সজল নয়নে গোরা। আলিঙ্গন করে সম্ভাষণ। আলিঙ্গন করে সম্ভাষণ। সকল মহন্তগণ এসে নয়ন জলে ভেসে আমার গৌর সুন্দরকে জড়িয়ে ধরে আলিঙ্গন করছেন, যেন তারা এসেছে। যেন তারা এসেছে। যেন তারা এসেছে। মধুর ব্রজে যারা যারা ছিল, তারা এসেছে। মধুর ব্রজে যারা যারা ছিল, আজ তারা এসেছে। মধুর ব্রজে যারা যারা ছিল, তারা তো এসেছে। মধুর ব্রজে যারা যারা ছিল, আজ তারাই নবদ্বীপে এলো। ব্রজে যারা যারা ও হে ও হে ও হে ও হে আসাই তো এসেছে। মধুর ব্রজে যারা যারা ছিল, যেসব ভক্তগণ আসলেন নিত্যানন্দ ব্রজের বলাই, গৌরীদাস ব্রজের সুবল, অভিরাম, শ্রীরাম ইত্যাদি ইত্যাদি সবাই এসেছে। ব্রজের যেসব
মহন্তগণ, শ্রীমঞ্জুরি, অনঙ্গমঞ্জুরি ইত্যাদি ইত্যাদি সকল গোস্বামীগণ সবাই এসে উপনীত হলেন। এরাই তো কলিযুগে বৈষ্ণব, আমাদের মতন হতভাগ্য বৈষ্ণব নয়। আমাদের মতন বৈষ্ণবদের তো কিছু বললেই খবর আছে, তাই না? তাদের তা ছিল না। এসে কি করলেন, আমার মহাপ্রভু যেখানে অধিবাস কীর্তন করবেন সবাই চতুর্পাশে ঘিরে ঘিরে বসলেন। মহাপ্রভুর পতন পানে চেয়ে আছেন, একদিকে চেয়ে রয়েছেন। মকরন্ধের ন্যায় ফোটা ফোটা অশ্রু বাড়ি ঝরে পড়ছে। সকল মহন্তগণ কাঁদছে আর সেই বদন পানে চেয়ে দেখছে। এই কি সেই ব্রজের শ্রীবদন, যে বদন দেখে ভুলেছে কত মদন, আজ সেই বদন এখানেই এসে এমন মলিন হয়ে গেছে। সেই ব্রজের হাসি নাই, বাসি নাই, সেই চঞ্চলতা নেই, কোনো কিছুই নেই। ব্রজের পোশাক নেই, এই স্কন্ধে ভিক্ষার ঝুলি লয়ে ভিক্ষার বেশি ভিখারি সেজে আজ সকল ভক্তগণকে ডাকছে, তোরা আয় একবার আমাকে ভিক্ষা দিয়ে যা। কি ভিক্ষা চাইলেন? ওরে কলির চিপ, একবার হরিবল, একবার হরি বলে ছুটি আয় আমার কাছে। তাই এই ভাবনা করে মহন্তগণ নয়ন জলে ভাসছে। বৈষ্ণব কবি এক পাশে দাঁড়িয়ে বলছে, যেন তারা বসল, যেন তারা বসল, যেন তারা বসিল সাদে ঘেরা তারার মতো বদন